তো এভরিওয়ান দেখুন অ্যাপসটি কিন্তু 100% কাজই করেছে। দেখুন এখানে যেসব পিকচারগুলো বা স্ক্রিনশটগুলো দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু আমার ডিলিট হয়ে যাওয়া। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কোনো কারণবশত বা ভুলবশত যদি আপনার হাতে থাকা স্মার্টফোনটি থেকে কোনো প্রকার ডাটা, ভিডিও, অডিও, পিকচার ইত্যাদি ফাইল ডিলিট হয়ে যায়, খুব সহজে কিন্তু রিকভারি করতে পারবেন বা ফিরিয়ে আনতে পারবেন। তো কিভাবে করবেন আজকের ভিডিওটিতে বিস্তারিত থাকছে। তো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটিতে একটি অবশ্যই লাইক করে দেবেন। আপনাদের একটি লাইক কিন্তু আমাদের ভিডিও করতে আরও অনেক বেশি উৎসাহিত করতে, আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। তো চলুন মূল ভিডিওটি শুরু করা যায়। তো এভরিওয়ান, আপনার হারিয়ে যাওয়া বা ডিলিট হয়ে যাওয়া পিকচার এবং ভিডিও খুঁজে বের করতে আপনাদের ছোট্ট একটি অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপসটি ইনস্টল করতে প্লে স্টোরে চলে আসবো। প্লে স্টোরে এসে এখান থেকে আমরা সার্চ করব ডিস্ক ডিগার নামে, DISKDIGGER লিখে সার্চ করে দেবো। একদম প্রথমে দেখুন একটি অ্যাপস শো করছে। এই অ্যাপসটি আপনারা এখান থেকে ইনস্টল করে নিচ্ছেন, আমি ইনস্টল করে দিচ্ছি। তো কিছুটা সময় আমরা এখানে ওয়েট করব। তো ইনস্টল হয়ে গেলে আমরা এখান থেকে ওপেন করে দিব। আমি ওপেনে ক্লিক করে দিচ্ছি। তো এভরিওয়ান, ওপেনে ক্লিক করার সাথে সাথে কিন্তু এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। তো একদম উপরে দেখুন রয়েছে সার্চ ফর লস্ট ফটোস, মানে এখান থেকে আপনার হারিয়ে যাওয়া বা লস্ট হওয়া বিভিন্ন ফটোস খুঁজে বের করতে পারবেন। এবং সার্চ ফর লস্ট ভিডিওস, এখান থেকে আপনারা আপনাদের ফোনে যেসব ভিডিও ডিলিট হয়ে গিয়েছে বা হারিয়ে গিয়েছে সেসব ভিডিও খুঁজে বের করতে পারবেন। তো এবার দেখা যাক অ্যাপসটি 100% কাজ করে কিনা। তার জন্য আপনারা চলে যাবেন, আমি চলে যাচ্ছি এখান থেকে সার্চ ফর লস্ট ফটোসে। যাওয়ার পর এখান থেকে কিছু পারমিশন দিতে বলবে, আমি গো টু সেটিংসে ক্লিক করে দিব। এখান থেকে অ্যালো অ্যাক্সেসে ক্লিক করে দিব, তারপরে ব্যাক বাটনে ক্লিক করে ব্যাক হয়ে যাব, মানে ব্যাক চলে আসবো আবার সফটওয়্যারে। তো সফটওয়্যারে আসার পরে দেখুন সার্চ ফর লস্ট ফটোজে ক্লিক করার পরে এরকম কিছুটা সময় নিচে সার্চ হতে থাকবে। পিকচারগুলো বা আপনার ফোনে যত ফাইল রয়েছে সবগুলো নিচে দেখুন সার্চিং হতে থাকছে যে কোন ফাইল থেকে আসলে মূলত আপনার ভিডিওটি বা পিকচারটি হারিয়েছে বা ডিলিট হয়েছে। সাপোজ এখানে শুধুমাত্র আপনার পিকচারটি আসবে, আমরা ভিডিও দেখব যে ভিডিও 100% কাজ করে কিনা। তো আমরা এখানে কিছুটা সময় ওয়েট করব। তো এভরিওয়ান দেখুন অ্যাপসটি কিন্তু 100% কাজই করেছে। দেখুন এখানে যেসব পিকচারগুলো বা স্ক্রিনশটগুলো দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু আমার ডিলিট হয়ে যাওয়া। এখানে কিছু আলাদা পিকচারও আপনাদের সামনে শো করছে, কেন তা জানি না, বাট এখানে কিন্তু পাওয়া যাচ্ছে পিকচারগুলো। এই পিকচারগুলো আদেও আমার ফোনে ছিল কিনা আমি বুঝতে পারছি না, হয়তো থাকতে পারে। দেখুন এই যেসব পিকচারগুলো আমি অনেক আগেই ডিলিট করে দিয়েছি। দেখুন এখানে যেসব পিকচারগুলো দেখছেন এগুলো আমার যে থাম্বনেলের যেসব পিকচার এগুলো কিন্তু আমি রাখি না, আমার ফোনে স্টোরেজ কম সেজন্য ডিলিট করে দিই। তো অনেক পিকচার কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি ডিলিট হয়ে যাওয়া। তবে কিছু কিছু ফাইলের যে আপনার গ্যালারিতে যে পিকচার আছে সেগুলো শো করছে, কেন তা জানি না, বা আমার ফোনে যেগুলো আছে। কিন্তু এখানে যেসব পিকচারগুলো দেখছেন আমি 100% আগে ডিলিট করে দিয়েছি, তারপরেও কিন্তু এখানে আসছে। তো এই যে পিকচারটি আপনার ডিলিট হয়ে গিয়েছে সে পিকচারটি পেতে এখানে মানে রিকভারি করতে সে পিকচারটির উপর ক্লিক করে দেবেন। সাপোজ আমার এই দুইটা পিকচার ডিলিট হয়ে গিয়েছে বা ডিলিট করে দিয়েছি আমি অনেক আগে। তো সেই পিকচার দুইটার উপরে ক্লিক করে এখানে যে রিকভারি অপশন রয়েছে আমরা রিকভারি অপশনে ক্লিক করে দেব। দেওয়ার পরে কোন ফোল্ডারে আপনারা আসলে মূলত পিকচারটি সেভ করতে চাচ্ছেন এখানে দেখুন সেভ দি ফাইল টু এ কাস্টম লোকেশন অন ইউর ডিভাইস। তো এর উপরে আমরা ক্লিক করে দেব। দেওয়ার পরে আপনাদের ফাইল ম্যানেজারটি এখানে ওপেন হয়ে থাকবে। সাপোজ আমি এখানে আমার যে পিকচারটি রিকভারি করতে চাচ্ছি, তো ইউজ দিস ফোল্ডারে আমরা ক্লিক করে দিব, দি অ্যালো অপশনে ক্লিক করে দিব। দেখুন আমাদের এখানে আসলে রিকভারি কমপ্লিট। আমাদের এই যে অ্যাপস সেটি কিন্তু 100% কাজ করছে আমি মনে করি, কারণ এসব পিকচার সবই আমার ডিলিট হয়ে গিয়েছিলো বা ডিলিট আমি ইচ্ছা করে দিয়েছিলাম। তো এবার আসি আমাদের যে ফোনে যে সাপোজ আমাদের ফোনে যেসব ভিডিওগুলো ডিলিট হয়ে গিয়েছে সেগুলো খুঁজে বের করা যায় কি না। তার জন্য এখান থেকে এক্সিট করে আসব। আসার পরে সার্চ ফর লস্ট ভিডিওস আমরা এখানে ক্লিক করে দিব। সার্চ ফর লস্ট ভিডিওসে ক্লিক করে দেব। আবারও আগের পিকচারের মতো নিচে সার্চিং হতে থাকবে। তো কিছুটা সময় আমরা এখানে ওয়েট করব। এভরিওয়ান দেখুন আমাদের যে ভিডিওগুলো ডিলিট হয়ে গিয়েছিলো সবগুলোই কিন্তু এখানে আবার শো করছে। এখানে যেসব ভিডিওগুলো দেখছেন সবগুলোই কিন্তু আমার ডিলিট হয়ে যাওয়া ভিডিও। তো আশা করি বুঝতে পারছেন যে অ্যাপসটি আপনারা 100% কাজ করবে কিনা।
এই যেসব ভিডিওগুলো সবগুলো আমি অনেক আগেই ডিলিট করে দিয়েছি। ডিলিট না করলে কিন্তু এখানে আসতো না বা শো করতো না। তবে আমি যা দেখছি এখানে আমার কিছু গ্যালারির ভিডিও শো করছে, বাট বেশিরভাগই সব ডিলিট হয়ে যাওয়াই ভিডিও। তো আপনারা যে ভিডিওটি এখান থেকে রিকভারি করতে চান বা ডিলিট হয়ে গিয়েছিল সেই ভিডিওটির উপরে ক্লিক করে দেবেন। সাপোজ আমি আমার এই ভিডিওর উপরে ক্লিক করে দিচ্ছি, আবারও সেমভাবে নিচে রিকভারি অপশনে ক্লিক করব, সেভে ফাইল লোকেশনে ক্লিক করব, তারপর ইউজ দিস ফোল্ডারে আমরা ক্লিক করে আবার অ্যালো অপশনে ক্লিক করে দেব। দেখুন রিকভারি কমপ্লিট। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনার হারিয়ে যাওয়া ডিলিট হয়ে যাওয়া পিকচার, অডিও না, শুধু পিকচার। আমি কিন্তু আগে অডিও বলে ফেলছি, তার জন্য দুঃখিত। এখানে শুধু আপনার পিকচার আর ভিডিওটাও রিকভারি করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন আপনারা। তো এভরিওয়ান, বরাবরের মতো কিন্তু আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে আপনার ডিলিট হয়ে যাওয়া পিকচার বা যে কোনো ভিডিও ফিরিয়ে নিয়ে আসবেন। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব, পেজটা অবশ্যই ফলো করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।